ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল আর আমরা ও লেভেলসে যেটা করেছিলাম লেফট হ্যান্ড রুল, এটা একই জিনিস। এই লেফট হ্যান্ড রুল এটা ফ্লেমিং সাহেব আবিষ্কার করেছে, যার কারণে এটার নাম হচ্ছে আসলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। আমাদের আমাদের মনে আছে আইজিসিএসসি এর সিলেবাসে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ছিল না, ওখানে ছিল শুধুমাত্র লেফট হ্যান্ড রুল। তো একই জিনিস, সেম টু সেম, কোনো ব্যাপার না। এবং এই লেফট হ্যান্ড রুলটা হচ্ছে যে যখন কোনো একটা কন্ডাক্টরকে কন্ডাক্টর বলতে একটা সিম্পলি ওয়্যার হতে পারে, তার হতে পারে, একটা সিম্পলি ওয়্যারকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস করি, কোথায় প্লেস করব? একটা ম্যাগনেটিক ফিল্ডে। এবং ওয়্যার দিয়ে যদি আমরা কারেন্ট পাস করাই, কারেন্ট পাস করাবো কি দিয়ে? ব্যাটারি দিয়ে। ব্যাটারিতে আমরা কারেন্ট পাস করাতে পারি ওয়্যারের ভিতর দিয়ে। তাহলে নর্মালি কারেন্ট যদি পাস করে কোনো কন্ডাক্টরের ভিতর দিয়ে, এটার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আবার বলছি, নর্মাল অবস্থাতেই যে কোনো কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট পাস করে, এটার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবং যদি কারেন্টের পরিমাণ বেশি হয়, ম্যাগনেটিক ফিল্ড বেশি হয়। যদি কারেন্টের পরিমাণ কম হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কম হয়। যখন ব্যাটারি দিয়ে কানেক্ট করে আমরা একটা কন্ডাক্টর বা একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট পাস করাবো, এটার চারপাশে কি তৈরি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড, আর ওই যে আমরা এর আগে কন্ডাক্টরকে কোথায় বসিয়েছিলাম? পার্মানেন্ট ম্যাগনেটের মাঝখানে বসিয়েছিলাম। পার্মানেন্ট ম্যাগনেটের ওই ইউ শেপ পার্মানেন্ট ম্যাগনেট মনে আছে না? আমাদের ও লেভেলসে করেছিলাম। ইউ শেপ পার্মানেন্ট ম্যাগনেটের মাঝখানে বসিয়েছিলাম। তখন এই দুই ম্যাগনেটিক ফিল্ড দে ইন্টারঅ্যাক্ট। এই যে ইন্টারাকশন, এই ইন্টারাকশনের কারণে একটা ফোর্স তৈরি হয়। এই ফোর্সটা ওই ওয়্যারটাকে পুশ করে, ধাক্কা দেয়। এটাকে বলা হয় মোটর ইফেক্ট। এটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। দিস ইজ কল্ড মোটর ইফেক্ট। এটাকেই বলা হয় মোটর ইফেক্ট। এবং এই যে ফোর্স একটা তৈরি হয়, ওয়্যারটাকে ধাক্কা দেয়, এই ফোর্সটা ওয়্যারটাকে কোন দিকে ধাক্কা দিবে? এখন এটা হচ্ছে প্রশ্ন, যে কোন দিকে? উপরের দিকে, নিচের দিকে, ডান দিকে, বাম দিকে, লেফটে, রাইটে, টপ, বটম, আপ, ডাউন, কোথায়, কোন দিকে? এটা ফ্লেমিং সাহেব আবিষ্কার করে গেছে। সায়েন্টিস্ট ফ্লেমিং, উনি এটা আবিষ্কার করেছেন। এবং এটাকে বলা হয় লেফট হ্যান্ড রুল। কারণ হচ্ছে লেফট হ্যান্ড দিয়ে ধরলে পরে একটা, এই যে তোমরা একটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ ফিঙ্গার্স গুলির, এই অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে ও লেভেলসে শেখানো হয়েছে, তোমরা সবাই জানো যে ফার্স্ট ফিঙ্গার, মিডল ফিঙ্গার, থাম্ব, এই তিনটা মিলিয়ে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট। ফার্স্ট ফিঙ্গার মাস্ট ইন্ডিকেট নর্থ টু সাউথ, ফিল্ডের নর্থ টু সাউথ। আমি আবার বলছি, দেখো, ফার্স্ট ফিঙ্গার মাস্ট ইন্ডিকেট নর্থ টু সাউথ, second finger must indicate the direction of current, then thumb would indicate the direction of magnetic direction of motion, the direction of force onto the wire, the direction of force onto the wire, কোন দিকে এটাকে পুশ করবে, কোন দিকে ধাক্কা মারবে সেটা। একটা সিম্পল অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ তোমরা ফিগার এ তে। দেখো, এই যে একটা পার্মানেন্ট ম্যাগনেট, এটার ভিতর দিয়ে একটা টান নিয়েছে, তারপরে অ্যারেঞ্জমেন্টটা সুন্দর হয় নাই, এখান দিকে ক্ল্যাম্প থাকতে পারতো, সুন্দর করে দেওয়া যেত। এটা সাপ্লাই দিয়েছে, একটা সিগন্যাল জেনারেটর দিয়ে সাপ্লাই দিয়েছে। আমরা সিম্পলি বাসায় যদি করি, ব্যাটারি দিয়ে করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমি এখানে মোটর ইফেক্টটা আন্ডারলাইন করছি, তোমরা সবাই আন্ডারলাইন করো। Magnetic fields can affect moving electric charges as well as magnetic poles. If you place a wire in a magnetic field, if you place a wire in a magnetic field and pass a current through it, the wire will experience a force in it. This is called motor effect. একে বলা হয় motor effect. প্রথমে লাইনটা কি দেখছে? The magnetic fields can affect moving electric charges. ইলেকট্রিক চার্জকেও ম্যাগনেটিক ফিল্ড কি করে? প্রভাবিত করে, এফেক্ট করে। এবং এটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসের টপিক, যে ইলেকট্রিক চার্জকে ম্যাগনেটিক ফিল্ড ক্যান এফেক্ট। তার কারণে এটা আমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী টপিক যেটা, সেটা হচ্ছে আমাদের জাস্ট এই হেডলাইনটা, that magnetic fields can affect moving electric charges. একটা ইলেকট্রিক চার্জকে বা চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ছেড়ে দেই, তাহলে এটাও একটা ফোর্স ফিল করে। আর আমাদের আজকের টপিক হচ্ছে যে একটা ওয়্যারকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসাই এবং ওয়্যার দিয়ে যদি কারেন্ট পাস করে, it will experience a force and this is called motor effect. And this effect is greatest when the wire and the magnetic field are at right angles. Underline করো। In this
instant the force will be at right angles to both in the third dimension as shown in Fleming left hand. So দেখো এদিকে তাকিয়ে দেখো এই ফোর্সটা এই ফিল্ডের সাথে কিভাবে আছে রাইট অ্যাঙ্গেলে আছে আবার এই কারেন্টের ডিরেকশনের সাথেও ফোর্সটা কিভাবে আছে রাইট অ্যাঙ্গেলে আছে ঠিক আছে আবার এই ইফেক্টটা গ্রেটেস্ট হবে যখন এই ওয়্যার এবং ম্যাগনেটিক ফিল্ড রাইট অ্যাঙ্গেলে থাকবে এগুলো সবই হচ্ছে সায়েন্টিস্টদের আবিষ্কার তারা এগুলো দেখেছে যে এই অবস্থাতে এই ফোর্সটা সবচেয়ে বেশি হয় এখন আমরা এখানে একটা ডেমনস্ট্রেশন দেখো ওয়ার্ড এক্সাম্পল এটাকে মার্ক করে নাও এটা অনেক সময় কোনোভাবে ড্র করতে হতে পারে আসতে পারে ওয়ার্ড এক্সাম্পলটা দেখো ওয়ার্ড এক্সাম্পলটার মধ্যে আছে এখান থেকে আমাদের ফোর্সগুলো ড্র করা নাই আমি ফোর্সগুলো ড্র করে দিচ্ছি তোমরা পেন্সিল দিয়ে চাইলে ড্র করে নিতে পারো কলম দিয়ে না কলম দিয়ে নষ্ট হয়ে যেতে পারে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বসালাম ঠিক আছে এটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এবার আমাকে দিতে হবে ডিরেকশন অফ কারেন্ট কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে বের হয়ে নেগেটিভ টার্মিনালের দিকে যায় কনভেনশনাল কারেন্ট the direction of current so you understand the direction of current so আমি ধরছি লেফট হ্যান্ড তোমরা আমার সাথে সাথে ধরো এই লেফট হ্যান্ডটা উঠাও লেফট হ্যান্ডটা উঠিয়ে ফার্স্ট ফিঙ্গারটা নর্থ থেকে সাউথে ধরো হাতটাকে ঘুরিয়ে মিডল ফিঙ্গারটা ধরতে হবে হাতকে ঘুরিয়ে মিডল ফিঙ্গার ধরতে হবে কারণ এটা তোমার মোবাইলের ভিতরের দিকে যারা মোবাইলে দেখছো মোবাইলের ভিতরের দিকে যাচ্ছে মিডল ফিঙ্গারটা যারা কম্পিউটারে দেখছো কম্পিউটারের ডিসপ্লের ভিতরের দিকে যাচ্ছে ফিঙ্গারটা আর যারা টেক্সট বুকে দেখছো টেক্সট বুকের ওই পারে যাচ্ছে নিচের থেকে উপরের দিকে যাচ্ছে মিডল ফিঙ্গারটা এখন দেখো থাম্ব উড ইন্ডিকেট ডাউনওয়ার্ড থাম্ব কোন দিকে হবে ডাউনওয়ার্ড হবে ধরতে পারো নাই এমন কেউ আছো যে ধরতে পারছি না সিগন্যাল দিও একটু যে ধরতে পারছি না সবাই ধরতে পেরেছো বুঝতে পারলাম তাহলে এটা ইন্ডিকেট করবে যে দ্য ফোর্স উড বি ডাউনওয়ার্ড এই দেখো এখানে কারেন্টের ডিরেকশনটা এখানে ওরা করেছে আবার সলভ করেছে যে রেড কালারের যে অ্যারোটা এটা হচ্ছে কারেন্ট যেটা আমি বলছিলাম যে ফোর্স উড বি ডাউনওয়ার্ড কারণ এই ডিরেকশনের থাম্ব নিচে নেমে আসে এই যে এখানে ফোর্সটাকে অ্যারো দিয়ে মার্ক করা হয়েছে যে ফোর্স উড বি ডাউনওয়ার্ডস ঠিক আছে সহজ কনসেপ্ট একেবারে তারপরে এটা কি একটা ডেমনস্ট্রেশন এখানে প্র্যাকটিক্যাল স্কিলস বলে আমাকে লিখতে হয় যে ইউনিট 6 যদিও এটা খুবই সিম্পল একটা প্র্যাকটিক্যাল স্কিলস তারপরেও এই ধরনের স্কিলস থাকতে পারে যে দিয়ে দিল যে তুমি কীভাবে এক্সপেরিমেন্টটা করবে কোনটা লাগবে কী মেজারিং ইনস্ট্রুমেন্টস লাগবে কী জিনিস লাগবে এখানে দেখো এটার নিচে এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে এবং দুইটা এখানে বারের মধ্যে তার ওয়্যার রাখা হয়েছে কিন্তু ওয়্যারটাকে কি করা হয়েছে জানো ওয়্যারটাকে পেঁচিয়ে কয়েল বানানো হয়েছে দেখো ওয়্যারটাকে পেঁচিয়ে কয়েল বানানো হয়েছে কয়েল বানিয়ে এই যে এখন যে রাখা হলো হ্যাঁ এবার মনে করো যে কারেন্ট দিচ্ছে কারেন্টের ডিরেকশন দিচ্ছে কারেন্ট দিচ্ছে এবার কারেন্ট যে দিচ্ছে এই কারেন্ট দিলে এটা কি হবে এটা ম্যাগনেটের মধ্যে আছে ওটার মধ্যে কারেন্ট দিচ্ছে তখন হবে কি এটা তোমার কন্টিনিউয়াস করতেই থাকবে কন্টিনিউয়াস করতে থাকবে ঠিক আছে মানে এই সাইডটা এই নিচের সাইডটা ঘুরে যখন উপরে চলে আসবে আর উপরের সাইডটা ঘুরে নিচে চলে আসবে তখন উপরের সাইডটা যখন ঘুরে নিচে চলে আসবে সে আবার ওই একই ডিরেকশনে ফোর্স পাবে সে আবার উপরে যাবে উপরেরটা আবার নিচে আসবে সো ইট মুভস কন্টিনিউয়াসলি
ডাউন মোড, এটা তোমরা বাসায় তৈরি করে দেখতে পারো। এখন বের হওয়ার দরকার নাই, এখন বের হলে তো সমস্যা। এদিকে কিন্তু যে উপরেও কিন্তু একটা ম্যাগনেট, খেয়াল করেছো না তোমরা? এই যে একটা আঠা দিয়ে উপরেও একটা ম্যাগনেট রাখা হয়েছে, উপরে নিচে দুই সাইডে ম্যাগনেট আছে। এটা আবার বলতে পারবি? হ্যাঁ অবশ্যই। এই এটা হচ্ছে যে এই যে এখানে একটা ম্যাগনেট দেখতে পাচ্ছ, এই যে কালো রঙের, এটা একটা ম্যাগনেট। আর এই যে এখানে একটা ম্যাগনেট, উপরে নিচে ম্যাগনেট। নর্থ পোল সাউথ পোল, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এখানে দুইটা বার আছে, স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের মধ্যে আটকে দেওয়া হয়েছে একটা কন্ডাক্টর। কন্ডাক্টরটা আসলে কপার ওয়্যার, এটাকে পেঁচিয়ে কয়েল টার্ন করে এটাকে কয়েলে কনভার্ট করা হয়েছে। নাও লুক এট দিস, দিস ইজ জাস্ট লাইক এ কয়েল। এখন এই দুই প্রান্ত দিয়ে একটা ব্যাটারির সাথে লাগিয়ে দেওয়া হবে। ব্যাটারির সাথে লাগিয়ে দিলে এটার মধ্যে কারেন্ট যাবে। কারেন্ট গেলে দেয়ার উইল বি, এখন যখন কারেন্ট এটার ভিতর দিয়ে যাবে তখন কি হবে ঘটনা? কারেন্ট যখন এটার ভিতর দিয়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে, ওয়্যারের ভিতর দিয়ে যখন কারেন্ট যাবে তখন এটা ঘোরা শুরু করবে। এখন এটা ঘুরবে কেন? এটা এই কারণে ঘুরবে যে এটা তো সার্কুলার, এটার এই পাশটাও যেমন একটা ফোর্স ফিল করবে, এই পাশটা একটা ফোর্স ফিল করবে, এই পাশটাও একটা ফোর্স ফিল করবে। তখন এটা হবে কি, ঘুরতে থাকবে, এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। এবং আমরা এটা খুব সহজেই ডেমনস্ট্রেশনটা করতে পারি। সাথে একটা ব্যাটারি কানেকশন দেওয়া লাগবে। ব্যাটারি কানেকশনটা মনে করো যে ব্যাটারি কানেকশন দিয়ে দিবে। সো কারেন্টের সাথে, ডিরেকশনের সাথে দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারঅ্যাকশন হবে এবং ইট মুভস কন্টিনিউয়াসলি। এটা বাসায় তোমরা তৈরি করে দেখতে পারো, সিম্পল ডেমনস্ট্রেশন। যে এখানে একটা ম্যাগনেট দেয়া আছে, এখানে একটা ম্যাগনেট দেয়া আছে, এবং তোমরা ফ্লোরের মধ্যে রেখেও করতে পারো। ফ্লোরের মধ্যে ছোট ছোট স্ট্যান্ড দিয়েও এটা করতে পারবে। তারপরে এগুলো আসলে নাথিং ইম্পর্টেন্ট, এটা একটা প্র্যাকটিক্যাল, খুব ছোট আকারের একটা মোটর বানিয়েছে। এগুলো আমাদের এক্সামের সাথে রিলেটেড কিছু না, ইট আর নট রিলেটেড উইথ আওয়ার এক্সাম। কেটে দিতে চাচ্ছি না এইভাবে, টেক্সটবুকে তোমরা কেটে দিও না, এগুলোও তাই। ছোট্ট একটা এক্সারসাইজ, ছোট্ট একটা চ্যাপ্টার, ছোট্ট একটা টপিক। আমি আগের টপিকটা একটু ডিসকাস করে দিই, যে টপিকটা আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি, ম্যাগনেটিক ফিল্ডস। তোমরা আগের টপিকটা খেয়াল করো, যেটা আমি মোবাইল থেকে পড়িয়েছি। একটু আন্ডারলাইন করে দিই কিছু ইম্পর্টেন্ট জিনিস। সবাই বের করো পেজ নাম্বার 58, 58।
ম্যাগনেটিক ফিল্ডস পেজ নাম্বার 58 এ আছি আমরা এখানে কতগুলো ইম্পর্টেন্ট টার্মস পড়েছি, আমি একটু মার্ক করে দিচ্ছি, তোমরা দেখো যে একটা হচ্ছে প্রথমেই বলেছি যে ম্যাগনেটিক ফ্লাক্স, কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইনস মিলে কি হয় ম্যাগনেটিক ফ্লাক্স। এই অনেকগুলো ম্যাগনেটিক ফ্লাক্সের একটা স্ট্রেংথ থাকে, এই স্ট্রেংথকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি। ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি বেশি মানে হচ্ছে বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইনস, বেশি ফ্লাক্সের পরিমাণ বেশি, আর ডেনসিটি বেশি মানে হচ্ছে স্ট্রেংথ বেশি। আবার বলছি যে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইনস মিলে এটাকে